রিসেন্টলি দেখলাম যে কেউ 1 টাকা মানে বিয়ে করেছে, 1 টাকা কাবিনে সে বিয়ে করেছে। এই 1 টাকার কাবিন, এটা না আমার কাছে মনে হয় যে এটা আসলে ওই যে ট্রেন্ড তৈরি করার জন্যই করা, যে 1 টাকার কাবিনে বিয়ে হয়ে যাচ্ছে। এটা আমার কাছে খুবই ফালতু লাগে সত্যি কথা। 1 টাকায় একটা মেয়ে বিয়ে করে ফেললো, এটাও আবার ঠিক না, ঠিক না? কারণ বিয়েটা তো আসলে কোনো ছেলে খেলা না, এটা একটা নতুন জীবন দুইটা মানুষের। তো এখানে চলতে হলে অনেক কিছুরই প্রয়োজন আছে। আমি আসলে কাবিন টাবিন নিয়ে তো বুঝি না, বাট এতটুকু বুঝি যে যারা খুশি হচ্ছে তারা হয়তো ওই 1 টাকা দেওয়াই অ্যাফোর্ড করতে পারে দেখেই হয়তো খুশি হচ্ছে, যে হয়তো বেশি টাকা দিতে পারবে না। আর আমি এটা মানে মানে বাস্তব লাইফটা তো এরকম না, এত সিনেমার মতো না, ঠিক না? এই সহজ সত্যি কথাগুলো অনেকে হজম করতে না পারলেও এই কথাগুলো কিন্তু একেবারেই সত্যি। কারণ মানুষের বিয়ে জীবনে একবারই হয় এবং সেই বিয়েতে ছেলে এবং মেয়ের দুজনের অবস্থায় চিন্তা করে যথাযথ কাবিন কিংবা বিয়ে শাদীর যে প্রধান বিষয়গুলো থাকে, যেমন কাবিনের অঙ্ক কম করা হলে যেমন বউকে মূল্যায়ন করা হয় না, ঠিক তেমনই বেশি নির্ধারণ করলেও ছেলেটির অবস্থা বিবেচনা করা হয় না বলেও বিশৃঙ্খলার মতো সমস্যা দেখা দিতে পারে। যার কারণে বিয়েতে ছেলে এবং মেয়ে উভয়ের কথা চিন্তা করে একটি যথোপযুক্ত কাবিন নির্ধারণ করা উচিত। কারণ জীবনটা সিনেমার মতো নয়। পরিমণি যেমন সিনেমার মতো করে নিজের জীবনটাকে সাজাতে চেয়েছেন, কিন্তু সাজানোর আগেই ভেঙে গিয়েছে। এই বিয়ে ভাঙার পেছনে পরিমণি কিংবা শরীফুল রাজ হয়তো দায়ী নয়, কিন্তু তাদের চিন্তা ভাবনা, চিন্তা চেতনা হয়তো কিছুটা হলেও দায়ী। পরিমণিকে অনেকবার বলতে শুনেছি নিজের জীবন নিয়ে কখনোই সিরিয়াস নয়, তিনি যখন যা মন চায় তখন তা করে ফেলেন। নিজের জীবন নিয়ে সিরিয়াস নয় বলে পরিমণি বারবার ভুল করে। তার জীবনের শেষ ভুলটা হয়তো শরীফুল রাজকে বিয়ে করা। পরিমণির মতে সিনেমার মতো করে শরীফুল রাজের প্রেমে পড়া, তারপর কোনো কিছু চিন্তা ভাবনা না করে 1 সপ্তাহের মধ্যে শরীফুল রাজকে বিয়ে করা, তাও 1 টাকার কাবিনে। কিন্তু সেই সম্পর্ক 1 বছরের বেশিও টিকেনি, কারণ তাদের সিনেমার মতো চিন্তা ধারণা বা চিন্তা চেতনা দিয়ে হয়তো কখনো সংসার করা সম্ভব ছিল না। যে সম্পর্কে কখনো সিরিয়াসনেস নেই, যে সম্পর্কের কখনো ভবিষ্যৎ চিন্তা করা হয় না, মনে হলো তো করলাম, মনে হলো তো ছেড়ে দিলাম, এ ধরনের সম্পর্কগুলো আসলে কখনো সুদূরপ্রয়াসী হয় না। তাই এই কারণে হয়তো বলে জীবনটা সিনেমার মতো নয়।